আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা মাত্র ১৩০০ টাকা খরচ করে কিভাবে স্ট্রেঞ্জার এসপিবি 2000 অ্যাম্প্লিফায়ার মেশিনের জন্য এসকেবি বানালাম। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অ্যাকচুয়ালি যারা প্রফেশনাল সাউন্ড সিস্টেম ভাড়া দেন তারা তো অবশ্যই অ্যাম্প্লিফায়ার মেশিন ব্যবহার করেন। তো সেই অ্যাম্প্লিফায়ার মেশিনের অনেকে আছেন এসকেবি বানান না অথবা কেচিং বানান না। সেক্ষেত্রে দেখা যায় মেশিনের যেই রং আছে উপরের সেগুলো উঠে যায়, তারপরে মেশিনের মধ্যে দাগ পড়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে নিতে গেলে, তারপরে পিছনের টার্মিনাল ভেঙে যায়, ফ্যানের যে জালি আছে ওইগুলো বাঁকা হয়ে যায়। বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যায় এসকেবি না বানিয়ে নিলে। তো আপনারা যারা প্রফেশনাল মানের সাউন্ড সিস্টেম ভাড়া দেন তাদেরকে আমি স্পেশালভাবে রিকমেন্ড করব আপনাদের অ্যাম্প্লিফায়ার মেশিনের আকার অনুযায়ী আপনারা অবশ্যই এসকেবি অথবা কেচিং বানিয়ে নেবেন। তো আমাদের বাজেট কম, এই জন্য আমরা কাঠমিস্ত্রি দিয়ে এসকেবি অথবা কেচিং বানাচ্ছি। আপনাদের যদি বাজেট বেশি থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন মার্কেট থেকে সেম মডেলের এসকেবি কেনার। তবে মার্কেট থেকে কিনতে গেলে খরচটা অনেকটাই বেশি হয়। আমাদের বাজেট কম, এই জন্য আমরা মিস্ত্রি দিয়ে বানাচ্ছি। আপনাদেরও যদি বাজেট কম হয় সেক্ষেত্রে আপনারা কাঠমিস্ত্রি দিয়ে কাঠ দিয়ে বানিয়ে নিতে পারেন। অনেকে আছেন কাঠমিস্ত্রি দিয়ে 1.5 ইঞ্চির প্লাই দিয়েও এই ধরনের এসকেবি অথবা কেচিং বানিয়ে থাকেন। তো তাতেও সমস্যা নেই, আপনারা কাঠ অথবা প্লাই দুটা দিয়েই বানিয়ে নিতে পারেন। তো আমরা কাঠ দিয়ে এসকেবি বানাচ্ছি, তো দেখতে থাকুন পুরো ভিডিও। এখন মিস্ত্রি যেই এসকেবির কাঠগুলো আছে সেই কাঠগুলো মাপ দিয়ে কেটে সে গ্রুপ করতেছে। গ্রুপের মধ্যে তার কাটা অথবা পেরেক লাগিয়ে দিবে। সেক্ষেত্রে এসকেবি অথবা কেচিংটি অনেকটাই মজবুত হবে। এই জন্য গ্রুপ কেটে এই গ্রুপের মধ্যে তার কাটা অথবা পেরেক মেরে দিবে। তো তার কাটা অথবা পেরেক মারা কমপ্লিট হয়ে গেছে। এখন এইগুলোকে ভালোভাবে সে সেচে নেবে। আর আমরা যেই কাঠ ব্যবহার করতেছি সেই কাঠ হচ্ছে মেহগনির কাঠ। আপনাদের বাজেট অনুযায়ী আপনারা মেহগনি অথবা অন্যান্য কম দামি বেশি দামি কাঠ ব্যবহার করতে পারেন। তো আমাদের দুই পাশের দুইটি পাল্লা তৈরি হয়ে গেছে। এখন এসকেবিটি সে পেরেক অথবা তার কাটা দিয়ে বানিয়ে তারপরে আমাদেরকে দিয়ে দেবে। I wanna be the best in the game, invest in my name, check no restraints, I'm obsessed with the pain, I ingest, I retain, assess and I change, possessed by the thought I'll be. তো অলরেডি আমাদের অর্ধেক হয়ে গেছে এসকেবি অথবা কেচিং বানানোর। এখন দুই পাশের যে হ্যান্ডেল আছে সেই হ্যান্ডেলগুলো কাটা লাগবে। তো হ্যান্ডেলের আগেই দাগ দিয়ে রেখেছে যাতে করে হ্যান্ডেলের কাটা অথবা হ্যান্ডেলের মাপ যাতে করে ভুল না হয়ে যায়। Free one day from society's restraints, money, clout and fame, a disease, a plague. We all love to hate, have to play the game, have to make a name. All our insecurities are on display. This is war with the enemy. Think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let them fester me. I know most are festering. Negativity is a plague for the mentally weak. No mercy, all I got. তো হ্যান্ডেল কাটা হয়ে গেছে। এখন আমরা মেশিনটিকে এটার মধ্যে রেখে মাপ দেব যে মেশিনটি যে এসকেবিটি বানালাম সেটা আদৌ ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন মেশিনটি অ্যাকচুয়ালি ঠিক আছে। এখন দুই পাশের যেই স্পেস জায়গা আছে, আর আগে আরেকটা কথা বলি যে যেই দুই পাশের যে কেলেম দেখতে পাচ্ছেন এই একটা এবং এই পাশে এই একটা, এই দুইটি কেলেম কিন্তু আমি নিজে বানিয়েছি। আর আগে যে কেলেমগুলো লাগানো ছিল ওই কেলেমগুলো আসলে কোনো কাজের না, ওইগুলো পাতলা ছিল। এজন্য ওই কেলেমগুলোকে আমি ফেলে আবারও বানিয়ে নিয়েছি কেলেম। এখন দুই পাশের যে স্পেস আছে এই পাশে সামনের দুই পাশে এবং পিছনের দুই পাশে সেই স্পেসের মধ্যে কাঠ দিয়ে দিতে হবে। কাঠ দিলে অবশ্যই আমরা মেশিনটাকে সেই কাঠের মধ্যে স্ক্রু করে দেব। স্ক্রু করে দিলে মেশিনটি আর লড়বে না। তো এখন এসকেবিটিকে ভালোভাবে ঘষে দিবে। তো ঘষে দেওয়ার পরে আমরা এটাকে ডিজেল বা কেরোসিন খাইয়ে দেব 2 থেকে 3 দিন লাগিয়ে। তো দেখতে পাচ্ছেন অলরেডি ঘষা হয়ে গেছে। এখন আমরা এটাকে ডিজেল খাইয়ে দেব। ডিজেল খাওয়ালে এটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। ডিজেল খাওয়ানোর পরে আমরা এটাকে রং দিব। তো দেখতে পাচ্ছেন ডিজেল খাওয়ানোর পরে কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো ডিজেল খাইয়ে তারপরে আমরা শুকাবো। ডিজেল যতটুকু পরিমাণে খাওয়ানো সম্ভব হয় ততটুকু পরিমাণে খাইয়ে আমরা তারপরে শুকাবো। শুকানোর পরে আমরা রং দিব। আমরা চকলেট কালার রংটা ব্যবহার করব। আপনাদের পছন্দ মতো আপনারা কালার যে কোনোটা ব্যবহার করতে পারেন।
তো আমরা চকলেট কালারটা ব্যবহার করব। এই রঙটা আমরা 2 থেকে 3 বার দিব, 2 থেকে 3 বার শুকাবো। শুকানোর পরে এই এসকেবিটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা ছাদে রেখে তারপরে আমরা 2 থেকে 3 দিন যাবৎ শুকিয়েছি এটাকে। শুকানো হয়ে গেলে আমাদের এসকেবিটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এসকেবিটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা মেশিনটিকে এটার মধ্যে রেখে দিয়েছি। এখন সামনের 2 পাশে এবং পিছনের 2 পাশে স্ক্রু মেরে দেব। স্ক্রু মেরে দেওয়ার পরেই কমপ্লিট হয়ে যাবে মেশিনটি ব্যবহার করার জন্য। তো এইভাবেই আপনারা যদি বাজেট কম হয় তাহলে আপনারা কাঠমিস্ত্রি দিয়ে কাঠ দিয়ে এসকেবি বানিয়ে নিতে পারেন। তো ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের ভালো মন্দ মতামত অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এমইএপি সাপোর্টার আমাদের ছোট্ট ইউটিউব পরিবারের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। So thirsty, I'm toxic and psychotic. With this logic, you can't stop it. It's been chronic since I was a boy, so neurotic and chaotic. Built to last with the webs I'm weaving. I could change the past with all I